আসসালামু আলাইকুম। আপনারা আছেন পাঠশালা 365 এর সঙ্গে। আমন্ত্রণ জানাচ্ছি 27 জুন 2025 সংবাদপত্র থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আলোচনায়। সম্প্রতি 2 দিন ব্যাপী সোশ্যাল বিজনেস ডে কোথায় আয়োজিত হয়েছে? গ. সাভার, ঢাকা। সম্প্রতি 2 দিন ব্যাপী সোশ্যাল বিজনেস ডে আয়োজিত হয়েছে সাভার, ঢাকায়। অন্তর্বর্তীকালীন সরকার কোন দিনটিকে শহীদ আবু সাইদ দিবস হিসেবে ঘোষণা করেছে? খ. 16 জুলাই। অন্তর্বর্তীকালীন সরকার 16 জুলাইকে শহীদ আবু সাইদ দিবস হিসেবে ঘোষণা করেছে। দেশের অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান কত? ঘ. 32%। দেশের অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান হল 32%। জাতিসংঘের উদ্যোগে প্রতি বছরের কত তারিখে বিশ্ব ক্ষুদ্র ও মাঝারি শিল্প এসএমই দিবস পালিত হয়? খ. 27 জুন। জাতিসংঘের উদ্যোগে প্রতি বছরের কত তারিখ বিশ্ব ক্ষুদ্র মাঝারি শিল্প এসএমই দিবস পালিত হয়? খ. 27 জুন। এসএমই এর পূর্ণরূপ কি? গ. স্মল অ্যান্ড মিডিয়াম সাইজড এন্টারপ্রাইজ। স্মল অ্যান্ড মিডিয়াম সাইজড এন্টারপ্রাইজ। দেশের মোট কর্মসংস্থানের কত ভাগ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত? গ. 85%। দেশের মোট কর্মসংস্থানের 85% অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত। আন্তর্জাতিক ক্রিকেটে দেশের প্রথম সেঞ্চুরিয়ান কে? ঘ. মেহরাব হোসেন ওপি। আন্তর্জাতিক ক্রিকেটে দেশের প্রথম সেঞ্চুরিয়ান মেহরাব হোসেন ওপি। ফ্রেঞ্চ সোমালিল্যান্ড কোন দেশের পূর্ব নাম? গ. জিবুতি। ফ্রেঞ্চ সোমালিল্যান্ড জিবুতির পূর্ব নাম। সাম্প্রতিক সময়ে আলোচিত ওয়ানসান কালমা উপকূলীয় পর্যটন অঞ্চল কোন দেশে অবস্থিত? গ. উত্তর কোরিয়া। সাম্প্রতিক সময়ে আলোচিত ওয়ানসান কালমা উপকূলীয় পর্যটন অঞ্চল উত্তর কোরিয়াতে অবস্থিত। রয়্যাল মনিটারি অথরিটি কোন দেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম? ঘ. ভুটান। রয়্যাল মনিটারি অথরিটি কোন দেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম? ঘ. ভুটান। বৈদেশিক শান্তি সূচক 2025-এ বাংলাদেশের অবস্থান কত? 123তম। গত বছর ছিল 93তম। বৈশ্বিক শান্তি সূচকে 2025-এ বাংলাদেশের অবস্থান 123তম। গত বছর ছিল 93তম। বৈশ্বিক শান্তি সূচক 2025-এর শীর্ষ দেশ কোনটি? আইসল্যান্ড। বৈশ্বিক শান্তি সূচকে 2025-এর শীর্ষ দেশ আইসল্যান্ড। বর্তমানে দেশে বৈদেশিক মুদ্রা রিজার্ভ কত? $30.51 বিলিয়ন। বর্তমানে দেশে বৈদেশিক মুদ্রা রিজার্ভ 30.51 বিলিয়ন। ঢাকার বায়ু দূষণ ও ধুলা নিয়ন্ত্রণে সরকারের গৃহীত কর্মসূচির নাম কি? জিরো সয়েল। ঢাকার বায়ু দূষণ ও ধুলা নিয়ন্ত্রণে সরকারের গৃহীত কর্মসূচির নাম কি? জিরো সয়েল। আমাদের গ্রাম কবিতার রচয়িতা বন্দে আলী মিয়া। তার মৃত্যু 27 জুন 1979। গাভী বৃত্তান্ত উপন্যাসের রচয়িতা আহমদ ছফা। গাভী বৃত্তান্ত উপন্যাসের রচয়িতা আহমদ ছফা। বর্তমানে বাংলাদেশে মাথাপিছু জমির পরিমাণ কত? 0.25 একর। বর্তমানে বাংলাদেশে মাথাপিছু জমির পরিমাণ 0.25 একর। শীর্ষ ঋণদাতা দেশ কোনটি? জার্মানি। শীর্ষ ঋণদাতা দেশ হলো জার্মানি। আজকের তথ্যানুযায়ী বাংলাদেশের মুদ্রা রিজার্ভের পরিমাণ $30.51 বিলিয়ন প্রায়। প্রথম ভারতীয় হিসেবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পা রাখেন কে? শুভাংশু শুক্লা। প্রথম ভারতীয় হিসেবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পা রাখেন শুভাংশু শুক্লা। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের কতটি পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছে? 3টি। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের 3টি পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছে। ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের কতটি পরমাণু ঘাঁটিতে হামলা চালিয়েছে? 2টি। ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের কতটি পরমাণু ঘাঁটিতে হামলা চালিয়েছে? 2টি। তারে জমিন পার মুভির হিরোকে আমির খান। 2026 ফিফা বিশ্বকাপ কয়টি দেশে অনুষ্ঠিত হবে? 3টি। 2026 ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে 3টি দেশে। জামদানি শাড়ি তৈরি হয় কোন জেলায়? নারায়ণগঞ্জ। জামদানি শাড়ি তৈরি হয় নারায়ণগঞ্জ জেলায়। পাকিস্তানের পারমাণবিক কর্মসূচির
জনক ছিলেন আব্দুল কাদির খান। পাকিস্তানের পারমাণবিক কর্মসূচির জনক ছিলেন আব্দুল কাদির খান। প্রধান উপদেষ্টার নির্দেশে সব সরকারি প্রতিষ্ঠানের ছাদে বসাতে হবে সোলার প্যানেল। বাংলাদেশের মোট বিদ্যুৎ চাহিদার 5.6% সৌর বিদ্যুৎ থেকে পূরণ হয়। প্রধান উপদেষ্টা মালয়েশিয়া সফরে যাবেন আগস্ট মাসে। শতবর্ষী সূর্যপুরী আমের অবস্থান ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি উপজেলায়। দেশের অর্থনীতিতে এসএমই খাতের অবদান প্রায় 32%। হাজী দানেশ ছিলেন তেভাগা আন্দোলনের নেতা। পাট শুল্ক কমাতে বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে কিনতে চায় গম উড়োজাহাজ। জিরো সয়েল কর্মসূচি মহানগরীর ধুলা দূর করতে উন্মুক্ত স্থানে গাছ, লতাগুল্ম ও ঘাসে আচ্ছাদিতকরণ। জোহরান মামদানি নিউ ইয়র্ক সিটি মেয়র নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী। হজ যাত্রীদের জন্য মোবাইল অ্যাপের নাম লাব্বাইক। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডক্টর মোহাম্মদ ইউনূসকে ডিলিট ডিগ্রি প্রদান করে 14 মে 2025। রোমান ক্যাথলিকদের 267তম পোপ নির্বাচিত হন রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট। বিশ্বে সামরিক ব্যয়ের শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। মানব উন্নয়ন সূচক 2025-এর শীর্ষ দেশ আইসল্যান্ড। 2025 সালে আন্তর্জাতিক বুকার পুরস্কার লাভ করে বানু মুশতাক। 2025 সালে আন্তর্জাতিক বুকার পুরস্কার লাভ করে বানু মুশতাক। 2031 সালে 11তম নারী ফুটবল বিশ্বকাপ হবে যুক্তরাষ্ট্রে। বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা হাসপাতাল চালু করে চীন। বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা হাসপাতাল চালু করে চীন। সম্প্রতি আফ্রিকার কোন দেশ সব রাজনৈতিক দল নিষিদ্ধ করে? মালি। সম্প্রতি আফগানিস্তানে কোন খেলা নিষিদ্ধ করা হয়? দাবা। সম্প্রতি আফগানিস্তানে দাবা খেলা নিষিদ্ধ করা হয়। দেশের 13তম সিটি কর্পোরেশন বগুড়া। দেশের 13তম সিটি কর্পোরেশন বগুড়া। পেহেলগাম কোথাও অবস্থিত? ভারত শাসিত জম্মু কাশ্মীরে। সাংহাই সহযোগিতা সংস্থা এসওসি এর সদস্য দেশ 10টি। সাংহাই সহযোগিতা সংস্থা এসওসি এর সদস্য দেশ 10টি। 27 জুন আজকের এই দিনে। এদিনে বাংলাদেশে যেসব ঘটনা সংঘটিত হয়েছিল। 1922 সালের 27 জুন জহুর হোসেন চৌধুরী, যিনি ছিলেন বাংলাদেশি সাংবাদিক, সম্পাদক, কলাম লেখক ও রাজনীতিবিদ, তার জন্ম। এছাড়াও এই দিনে আন্তর্জাতিক যেসব ঘটনা সংঘটিত হয়েছিল। 1759 সালের 27 জুন কুইবেক যুদ্ধ শুরু হয়। 1759 সালের 27 জুন কুইবেক যুদ্ধ শুরু হয়। 1977 সালের 27 জুন জিবুতি, সাবেক ফরাসি সোমালিল্যান্ড স্বাধীনতা লাভ করে। তাহলে জিবুতি স্বাধীনতা লাভ করে 1977 সালের 27 জুন। 1991 সালের 27 জুন বিখ্যাত কমিউনিস্ট ইশতেহারের প্রথম সংস্করণের একটি কপি লন্ডনে নিলামে $68,100 বিক্রি হয়। হরমুজ প্রণালী পারস্য উপসাগর ও ওমান উপসাগরের সংযোগকারী সংকীর্ণ জলপথ হল হরমুজ প্রণালী। পারস্য উপসাগর ও ওমান উপসাগরের সংযোগকারী সংকীর্ণ জলপথ হরমুজ প্রণালী। অবস্থান ইরান ও ওমানের মধ্যবর্তী স্থানে। দৈর্ঘ্য সবচেয়ে সরু অংশের দৈর্ঘ্য 39 কিলোমিটার। সর্বনিম্ন প্রস্থ 39 কিলোমিটার। জাহাজ চলাচলের করিডোর 3 কিলোমিটার করে দুই পাশে। বিশ্বব্যাপী খনিজ তেলের প্রায় 20% পরিবাহিত হয় এই প্রণালীর মাধ্যমে। কৌশলগত গুরুত্বের কারণে বিশ্ব রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরান হুমকি দিয়েছে প্রয়োজনে প্রণালী বন্ধ করে দেবে। সর্বশেষ সংবাদ প্রস্তাব 22 জুন 2025। মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপীয় দেশগুলোর সাথে উত্তেজনার কেন্দ্রবিন্দু। ইরানের নৌ সক্ষমতা সাবমেরিন, ড্রোন, মাইন ক্ষেপণাস্ত্র দ্বারা এই প্রণালী বিঘ্নিত করতে পারে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি দামে প্রভাব পড়ে হরমুজ প্রণালীর অবস্থা অনুযায়ী বর্তমানে জুন 2025 প্রণালী খোলা রয়েছে, তবে উত্তেজনা তুঙ্গে। এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক চক পয়েন্ট হিসেবে পরিচিত। কুইজ বলতে হবে দেশে সাবমেরিন আছে কয়টি? ক 2টি, খ 1টি, গ 3টি, ঘ নেই। উত্তরটি অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।